বনে ইসরায়েলের একটি ঘটনা শুনুন। একদিন ঈসা আলাইহিসসালাম তিনি একটি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। এই ঘটনাটি শোনার পর আমার মনে হয় না যে আপনি দুনিয়া নিয়ে চিন্তা করবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। তো ঈসা আলাইহিসসালাম যখন একটি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, তখন তিনি দেখলেন একজন বৃদ্ধ ব্যক্তি তিনি ইবাদত করতেছে। ঈসা আলাইহিসসালাম ওই বৃদ্ধ ব্যক্তিকে প্রশ্ন করলো, আপনি কে? আপনার কি ঘর বাড়ি নাই? তখন এই বৃদ্ধ ব্যক্তি বলল, আমি অন্য অন্য নবীদেরকে খেদমত করে এসেছি, তবে ওই নবীগণ আমাকে বলেছে আমি 700 বছরের বেশি বাঁচব না। তো ঈসা আলাইহিসসালাম ওই ব্যক্তিকে বলল, তো আপনার কি ঘর বাড়ি নেই? তো ওই ব্যক্তি বলল ঈসা আলাইহিসসালামকে, আমি 700 বছর বাঁচব, এই 700 বছরের জন্য আমি ঘর বাড়ি তুলে কি করব? আমি তো মারাই যাব 700 বছর পর, তোমার তো ঘর বাড়ির কোনো দরকার নেই, সেজন্য আমি আল্লাহর ইবাদত করতেছি। আর আল্লাহ পাক তো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এবার চিন্তা করুন, উনি 700 বছর বাঁচবে, তারপরেও উনি বলতেছে আমার ঘর বাড়ির কোনো প্রয়োজন নেই, কারণ আমি 700 বছর পর মারা যাব, এতটুকু সময় আমি আল্লাহর ইবাদত করব। আর আমরা 60 থেকে 70 বছর বাঁচবো, তাও বাঁচে কিনা কোনো গ্যারান্টি নেই। এই দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া হলো একটি ধোঁকা। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ধোঁকা থেকে হেফাজত করুক।